এটা হলো গুগল অ্যাডসেন্স, যেটা গুগল থেকে আসে। প্রত্যেক ইউটিউবার যারা ইউটিউব থেকে ইনকাম করে প্রত্যেকের একটি করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই এটা তৈরি করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম কথা হলো এটা কিভাবে তৈরি করবেন, কখন তৈরি করবেন। আর এটা তৈরি করার আগে দুটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে জানতে হবে। সেটা হলো এই অ্যাডসেন্স লেটারটি আপনি যে জিমেলের আন্ডারে রাখবেন সেই জিমেল আইডিটি থাকতে হবে অত্যন্ত সিকিউর, যাতে সহজে হ্যাক না হয়ে যায়। তার জন্য যে জিমেল আইডিটি আপনি তৈরি করবেন সেই জিমেল আইডির 2 স্টেপ ভেরিফিকেশান অন করা থাকতে হবে, রিকভারি ইমেল থাকতে হবে, রিকভারি ফোন নাম্বার থাকতে হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে অন করে রাখতে হবে। তাহলে আপনার জিমেল আইডিটি সিকিউর থাকবে। সেই জিমেল আইডিতে আপনি নিরাপদে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আপনার ইউটিউব চ্যানেল বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে চাইলে আপনার জিমেল আইডি তাকে হ্যাক করতে হবে, এমনিতেই কেউ অ্যাডসেন্স বা ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারে না। আর 2 নম্বর বিষয় হলো আপনি যে ইউটিউব চ্যানেলটি তৈরি করেছেন বা যে চ্যানেলের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করছেন সেই চ্যানেলটি যে জিমেলের আন্ডারে আছে সেই জিমেল আইডি দিয়ে এই অ্যাডসেন্স লেটার তৈরি করবেন না। কারণ কোনো কারণবশত আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যেতেই পারে, মানে আপনার জিমেল আইডিটি হ্যাক, তখন কিন্তু আপনার অ্যাডসেন্সও যাবে, চ্যানেলও যাবে যদি আপনি ফিরে না পান। তার জন্য অথবা আপনি চাইলে বিক্রিও করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আলাদা থেকে গেল জিমেল আইডিতে আর ইউটিউব চ্যানেলটি ছেড়ে চলে গেল। অবশ্য আপনি পরে চেঞ্জ করতে পারবেন, আপনার যে জিমেল আইডির আন্ডারে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেখান থেকে সরিয়ে অন্য কোনো জিমেল আইডিতে নিয়ে যেতে পারবেন। তবে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অতটা রিস্ক না নেওয়াই ভালো, কারণ অনেকে সঠিকভাবে না জানার কারণে ভুল করে দেয়। তার জন্য প্রথম থেকে সতর্ক থাকবেন। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি কখন তৈরি করবেন? আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপনি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করেন। ইউটিউবের শর্ত অনুযায়ী আপনার চ্যানেলে যখন 1000 প্লাস সাবস্ক্রাইবার হবে এবং বিগত 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা বিগত 90 দিনে 10 মিলিয়ন বা 1 কোটি ভিউ হবে, তখন কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই অপশান দিয়ে দিবে। আর আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাকে 3টে স্টেপ পার করতে হবে। তার মধ্যে একটি হলো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা। তো তখন আপনি সেখানে যাবতীয় ডিটেলস দিয়ে দিবেন, যেমন এখানে একটি দেখতে পাচ্ছেন ঠিকানা, এই ঠিকানায় কিন্তু আপনার এই অ্যাডসেন্সের চিঠিটি আসবে। আর এটাও অনেকে সঠিকভাবে দিতে জানে না, তার জন্য চিঠি পায় না। কয়েক মাস আগে আমার এক বন্ধু এসেছিল যে 2বার আবেদন করেছে অ্যাডসেন্সের চিঠির জন্য, 2বারই আসেনি। তারপরে 3বারের বেলায় আমার কাছে এসেছিল, তারপরে আমি সঠিকভাবে আবেদন করে দিই। তারপরে 10 দিন বা 12 দিনের মধ্যেই চিঠিটি তার হাতে চলে এসেছিলো। তো এগুলো কিন্তু 3বার আবেদন করা যায়, 3বারের মধ্যে না আসলে তারপরে অন্য সিস্টেম আছে। তো যাই হোক, আপনি যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজের জন্য তখন ইউটিউব যে টিম আছে আপনার চ্যানেলটিকে রিভিউ করবে, তারপর আপনাকে মনিটাইজ দিয়ে দিলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। তারপর আপনার শর্ট ভিডিও, তারপর লং ভিডিও, আপনার ভিউজ অনুসারে যতটা ভিউজ হবে ততটা অ্যাড শো করবে, সেই হিসাবে আপনার অ্যাডসেন্সে কিছু কিছু করে ডলার যোগ হবে। আর যখন আপনার $10 পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব আপনাকে একটি মেল করবে, কারণ এই চিঠিটি আপনার কাছে পাঠাবে। তো মেল করবে এই জন্যই যে আপনি মানুষ না রোবট সেটাকে যাচাই করার জন্য। তার জন্য আপনাকে একটি বৈধ প্রমাণপত্র দিতে হবে, যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই ধরনের। তো সেখানে লিখেই থাকবে কি কি লাগবে, তার মধ্যে আপনার যেটা সুবিধা হবে সেটা দিবেন। তো সেটা দিয়ে আপনি যখন মেলটি পাঠিয়ে দিবেন তখন আবারও রিভিউ করবে। তারপর যদি আপনার ঠিকঠাক থাকে মানে অনেকেই ভুল করে, যখন ধরেন যেটা আপনার প্যান কার্ড বা পাসপোর্ট এটা আপনি পাঠিয়েছেন প্রমাণপত্র হিসাবে, তাহলে এটাকে আপনি যখন ফটো তুলবেন এই যে 4 সাইড দেখতে পাচ্ছেন, এই 4 সাইড থেকে একটু ফাঁকা জায়গা ধরবেন যাতে এটা সম্পূর্ণ থাকে, কোনো অংশ কেটে না যায়। তাদের শর্ত যেরকম দিয়েছে 4টি অপশান থাকবে। প্রথম অবস্থায় আপনাকে পুরো ফটোটি নিতে হবে। 2 নম্বরে এখানে ধরেন আপনার কিছু লেখা আছে এবং ফটো আছে, সেটা যাতে স্পষ্ট হয়, অস্পষ্ট না হয়, মানে আবছা না হয়। 3 নম্বরে আপনি এখানে ফটো তোলার সময় এখানে দেখতে পাচ্ছেন যে লাইটের ছটা পড়েছে, কোনো জায়গাতে চকচক করছে বা আবছা হয়ে গেছে লাইটের ছটায়, সেটাও কিন্তু তারা রিজেক্ট করে দেবে, ধরবে না। আর 4 নম্বর হলো আপনি ফটো তুলেছেন তো এক সাইড এভাবে কেটে গেছে, ক্রপ হয়ে গেছে, এতটা আছে বা কোনো জায়গায় কেটে গেছে, সেটাও কিন্তু তারা রিজেক্ট করে দেবে। তার জন্য ভালোভাবে প্রমাণপত্রের একটি ফটো তুলে তারপরে সেই মেলে আপলোড করে দেবেন, তাদের কাছে চলে যাবে, তারা সেটা রিভিউ করবে। যদি সঠিক হয়ে যায় তাহলে সেই দিন থেকে আপনি যে এখানে
মানে অ্যাডসেন্সটি আবেদন করার সময় যে চিঠিতে এই ঠিকানা দিয়েছিলেন, এই ঠিকানাতে তারা চিঠি পাঠিয়ে দিবে। সেটা 1 মাসের মধ্যেই চলে আসবে, কারো 1 সপ্তাহের মধ্যে আসে, কারো বা 15 দিন 20 দিন লেগে যায়। আমার যেমন 20 না 21 দিন লেগেছিল। তারপর সেই চিঠিটি আসার পর এটাকে খুলবেন, এখানে 3 সাইড কাটার জন্য থাকবে, এটা কেটে দেওয়া হবে। এরকম কাটার পর দেখবেন এখানে মাত্র 6টি কোড থাকে, আর কিছুই না। এই কোডটি হলো আসল জিনিস। তারপরে আপনাকে আবার অ্যাডসেন্সের ভেতরে যেতে হবে, সেখানে অথবা সেই মেল থেকেও যেতে পারবেন। সেখানে এই পিন ভেরিফিকেশানে এই 6টি কোড দিয়ে দিলে আপনার পিন ভেরিফিকেশান কমপ্লিট, আপনার অ্যাডসেন্সের ঝামেলা শেষ। তারপরে আপনাকে সেই অ্যাডসেন্সে এবার পেমেন্ট মেথড হিসাবে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আর তারপরে ট্যাক্স ইনফরমেশান, ইউএস ট্যাক্স ইনফরমেশান আপনাকে অ্যাড করে দিতে হবে। তাহলে আপনার এই যে একটি বিশাল ঝামেলার কাজ, এটা কিন্তু যখন কমপ্লিট করবেন তখনই বেশ ঝামেলা। তারপর একবার সেট আপ হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই। তখন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছেন, আপনার অ্যাডসেন্সে $100 পূর্ণ হয়ে যাবে। আর $100 ঊর্ধ্বে, নিচে হলে পাবেন না। এই মাসে পূর্ণ হবে তো এর পরের মাসে পেমেন্ট পাবেন। ইউটিউবের সিস্টেম এটা হলো যে আপনার যে মাসে পূর্ণ হবে তার পরের মাসে পেমেন্ট পাবেন, তখন থেকে পেয়ে যাবেন। তো এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও বানাতে হবে, কারণ এগুলো একটাতে দিতে গেলে অনেক লম্বা হবে। যেমন কিভাবে অ্যাডসেন্সের জন্য একটি ভালো জিমেল আইডি তৈরি করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে পিন ভেরিফিকেশান করবেন, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, ট্যাক্স ইনফরমেশান কিভাবে অ্যাড করবেন, এই সবগুলোর জন্য। তারপরে প্রমাণপত্র কিভাবে ভেরিফাই করবেন, আলাদা আলাদা ভিডিও বানাতে হবে। তো আপনাদেরকে শর্টকাট একটা জানিয়ে দিলাম যে এটা কীভাবে হাতে পাওয়া যায়। অনেকে জানে না যে কখন কোনটা করতে হয়, এই স্টেপ বাই স্টেপ না জানার কারণে কখন কোনটা করে বসে থাকে, অথবা একটা আবেদন করা আছে পরে আবারও আবেদন করতে গেল, শেষে দুটোই ক্যান্সেল করে রেখে দিল, এরকম হয়ে যায়। তো তার জন্য আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। তা আপনারা কমেন্ট করবেন আপনাদের যে ধরনের ভিডিও দরকার বা যেটা প্রয়োজন, অথবা যদি আপনাদের এটা কারো আরেকটা জিনিস, যদি আপনার এটা অলরেডি একটা থেকে থাকে তাহলে আপনার নামে আর ভুল করে দ্বিতীয়বার এই অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন না। তাহলে কিন্তু আপনার যেটা আছে সেটাও ক্যান্সেল, যেটা আবেদন করেছেন সেটাও ক্যান্সেল। আপনার পরিবারে অন্য কারোর নামে করতে পারবেন, কিন্তু আপনার নামে নয়। আর এই একটি অ্যাডসেন্সের আন্ডারে আপনার যতগুলো চ্যানেল আছে সবগুলো অ্যাড করা যাবে। আপনার ইউটিউব চ্যানেল 10টা হোক, 20টা হোক, অথবা 100টা হোক, একটি অ্যাডসেন্সে অ্যাড করতে পারবেন। মানে সবগুলো চ্যানেলের টাকা একটি অ্যাডসেন্সে ঢুকে যাবে, এবং এই অ্যাডসেন্সে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেই ব্যাঙ্কে পেমেন্ট পেয়ে যাবেন। কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভুল করে দ্বিতীয়বার আবেদন করবেন না। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। আবারও এ বিষয়ে স্টেপ বাই স্টেপ একটি করে ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো ভিডিওটি শেষ করলাম।